ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য স্পিডি গ্রুপের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আল আমিনের ঈদ উপহার বিতরণ। গণতন্ত্র পুনরুদ্ধারে পুলিশের গুলিতে নিহত 3 শহীদের পরিবারের সদস্যদের প্রতি বিশেষ যত্ন। রুহুল আমিন খান স্বপনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি তারেক রহমান তারু। জনগণের কল্যাণে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে মানুষের পাশে থেকে যাচ্ছেন বিএনপির সদস্য লায়ন মোহাম্মদ আল আমিন। বিএনপির দলীয় কর্মীদের পাশে থাকা সহ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার ক্ষেত্রে যিনি নিজেকে প্রমাণ করে চলেছেন অবিরত। মানব কল্যাণে নিজের পরিশ্রমে অর্জিত সম্পদ দান করেন লায়ন মোহাম্মদ আল আমিন নামে এই বিএনপি নেতা। করোনাকাল, বন্যা, অসুস্থ রোগীদের চিকিৎসা, গৃহহীনদের ঘর নির্মাণ সহ নানান ক্ষেত্রে দারিদ্র মানুষের বন্ধু হয়ে উঠেছেন লায়ন মোহাম্মদ আল আমিন। পুরো রমজান জুড়ে নানা আয়োজন চললেও ঈদ উপলক্ষে মানুষের হাতে তুলে দিয়েছেন ঈদ উপহার এবং নগদ অর্থ। তার এই উপহার পেয়ে খুশি হতে দেখা যায় সুবিধাবঞ্চিত মানুষকে। অসহায় মানুষের পাশাপাশি বিএনপি নির্যাতিত কর্মীদের পাশে থাকেন বড় ভাইয়ের মতো এই নেতা। 2013 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ফরিদগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশের গুলিতে প্রাণ হারান বিএনপির 3 কর্মী। সেই 3 কর্মী জাহাঙ্গীর ব্যাপারী, আরিফ হোসেন, বাবুল ভূঁইয়ার পরিবারের পাশে অতীতও ছিলেন লায়ন মোহাম্মদ আল আমিন। রমজান এবং ঈদ উপলক্ষেও তাদের হাত ছাড়েননি এই জনদরদি নেতা। তার এই পাশে থাকায় স্বজন হারানো পরিবারের সদস্যরা আপন মানুষের বিশ্বস্ত হাত খুঁজে পায়। এ সময় লায়ন মোহাম্মদ আল আমিন জানান, দুনিয়ায় কোটি কোটি টাকা দিয়ে কি হবে যদি মানুষের পাশে থাকতেই না পারি। পৃথিবীর প্রত্যেক মানুষকে আমার আপন মনে হয়। আমার সামর্থ্য আরও বেশি হলে পুরো ফরিদগঞ্জের মানুষকে নিয়ে একসাথে ঈদ পালন করতাম। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করে যাচ্ছি। আশা করি আগামীতে আরও বেশি পারবো। ঈদ উপহার বিতরণকালে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যদের নিয়ে 3 শহীদের কবর জিয়ারত করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার তুলে দেন লায়ন মোহাম্মদ আল আমিন।